গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে আপনারা আমার চ্যানেলটাকে ওপেন করেছেন, আমার ভিডিওটাকে দেখেছেন। অনেকে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কি 200-300 ভিউয়ার্স আছে তার জন্য ইনি কী বলছেন এর বাবা। না, ব্যাপারটা তা না। শুরুয়াত আমি সবে শুরু করেছি, তো এই শুরুয়াতে মুহূর্তেই আমার কাছে দুজনও যা এই মুহূর্তে 200 জন সমান। তাই বিরাট, আমার কাছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট যে এত মানুষ আমার ভিডিওটা দেখেছেন সময় করে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। চলুন এবার আসি গত দুদিনের যে ট্রেডিং ব্যাপারটা আসি। আপনারা দেখেছেন যে আমি দুটো ভিডিওই করেছি আপাতত, বৃহস্পতিবার আর শুক্রবার। গত লাস্ট বৃহস্পতিবার আর শুক্রবার। আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে দুটো ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটাতে প্রথম দিনই আমার তো লস করেছি, আপনারা দেখেছেন, স্টপ লস হিট করে যায়। আর দ্বিতীয় দিন মানে গতকালকে যেটা হলো, ট্রেড নিতে পারলাম না, কারণ আপনাদের তখনও বলেছি, ভিডিওতে বলেছি যে এমন একটা কনফিউশন আগের দিন তৈরি হলো যে না আমি মার্কেটকে বুঝতে পারছিলাম, না নিজের স্টকটাকে বুঝতে পারছিলাম। মানে মার্কেট মানে ইন্ডেক্স, মার্কেট, স্টক সব একজন এক এক দিকে দৌড়চ্ছে। হ্যাঁ, মানে আমি টোটালি কনফিউজড হয়ে গেছিলাম যে কী হচ্ছে বুঝতে পারছিলাম না। একই তো নতুন, আমি বলেছি দেখুন আমি শিখছি, হ্যাঁ, আই এম জাস্ট লার্নিং, খুবই নতুন এই ফিল্ডে আমি, মানে সবে এসেছি, বাট কিছুটা সময় হয়েছে। তো সেই জন্য যেটা আমি আইডিয়া করেছিলাম, আপনারা দেখেছেন যে আমি দেখিয়েছি চার্টের মাধ্যমে, বলেছি আপনাদেরকে আমার আইডিয়াটা, ভিউ কী ছিল। লোধা যে স্টকটা আমার মানে অ্যানালিসিস অনুযায়ী ঠিক জায়গায় সে ওপরে মানে আপ মুভমেন্ট দিয়েও ছিল, বাট আমি এন্ট্রি নিতে পারিনি, যেহেতু নিফটি বা মার্কেট নিচের দিকে আসছে, ব্যাঙ্ক নিফটি একটু উপরে দেখাচ্ছে, আমার স্টকটা উপর দিকে দৌড়াচ্ছে। মানে একটা কনফিউজিং মানে ব্যাপার ছিল ওখানে। তো আমি তো বলেছি আপনাদের যে দেখুন, যেখানে আমার স্ট্র্যাটেজিতে অনেকগুলো রুলস আছে, সেই রুলসের অনেক পয়েন্ট আছে। সেই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, যদি কখনো কনফিউজ হয়ে যাই আমি যে কীভাবে ট্রেড নেবো, কোথায় নেব কি নেব না, এরকম যদি একটা কনফিউশন চলে আসে, তাহলে আমি আর তখন ভাবি না যে আমার কী হবে, আজ ট্রেড পাবো না, আজ দিনটা নষ্ট হয়ে গেল, না। কারণ আমি জানি আগামী আরও অনেক দিন পড়ে আছে। কনফিউশন যখন অ্যারাইজ করেছে, তখন আমি আর এখন ট্রেডে এন্ট্রি নেব না। সেই জন্য কালকে আমার ট্রেডে এন্ট্রি নেওয়া হয়নি। তো সেটাই আমার একটু খারাপ লাগছে যে আমি প্রথম ভিডিও করছি, প্রথম দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমার লস হয়েছে, আর কালকে ট্রেড পাইনি। আজকে শনিবার, বুঝতেই পারছেন আমি আজকে ভিডিওটা তৈরি করছি। তো আজকে আর কালকে রবিবার, স্যাটারডে অ্যান্ড সানডে আমাদের এই মার্কেট মোটামুটি ক্লোজ থাকে। মানে বলা যেতে পারে যে আমাদের হলিডে, আমাদের ট্রেডারদের হলিডে আছে এই দুদিন। তো আমার মনে হলো যে আপনারা হয়তো ভাবছেন যে কি লোক রে বাবা, নিজে বলছে কিছুই জানে না, সবে শিখছে, অথচ লসও হচ্ছে। আমরা তাহলে কী শিখবো, কী দেখবো এর কাছ থেকে? ঠিক কথা, একেবারেই ঠিক কথা। তো সেটা ভেবে কালকে সারাদিন আমারও আমি একটু মানে কি টেনশানে ছিলাম যে কী করবো, ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে হলো যে না, আমি সামান্য একটা যা হোক ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখি আপনাদেরকে একটু বলি বিষয়টা, যে আমার এখন ফিলিংসটা কী, আমি কী ফিল করছি এখন। দেখুন না, আমি আগে তো এইভাবে কোনো ভিডিও করিনি, এইভাবে মুখোমুখি বসে ভিডিও করিনি। তো আমি যতই বলি, ভালোভাবে বলার চেষ্টা করি, আমি জানি যে ইটস আ ট্রু, মানে আমি অস্বীকার করতে পারবো না, আমার একটু অস্বস্তি হচ্ছে, মানে হয়তো প্রেজেন্টেশনের প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনারা মানিয়ে নেবেন ব্যাপারটাকে। আর কথাতেই আছে যে জনতা জনার্দন। তো আপনারা চাইলে আপনারাই আমাকে আগামী দিনের জন্য তৈরি করে নিতে পারবেন। আপনারাই সুযোগ দিলে আমি আগামী দিনে নিজেকে তৈরি করে নিতে পারবো। আর আপনাদের ভালোবাসা যদি পাই, সহযোগিতা যদি পাই, তাহলে হয়তো আরও অনেকটা সময় আমি এগোতে পারবো, এই লাইনে টিকেও থাকতে পারবো। এবারে একটু অন্য কথায় আসি। ম্যাটারটা হচ্ছে, আসল বিষয়টা যেটা হচ্ছে,
আমি কিন্তু এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছি কোনো রকম কোনো টিচিং করার জন্য বা আপনাদের কাউকে কিছু শেখানোর জন্য না, একদমই কিছু না। আপনি দেখবেন আমার এই চ্যানেলে আপাতত এখনও পর্যন্ত আপনি দেখবেন, সবে তো 2টো ভিডিও করেছি, কোনো স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আপনি অন্যান্য কোনো চ্যানেলে খুললেও দেবেন হাজার হাজার স্ট্র্যাটেজি পড়ে আছে, আমার চ্যানেলে কিন্তু এরম আপনি কিছু পাবেন না, কারণ আমি জানিই না কিছু। তাই কোনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা বা হাজারখানা স্ট্র্যাটেজি চ্যানেলের মধ্যে প্লে লিস্টে রেখে দেওয়া, এগুলো আমি করতে আসিনি। আমাকে কেউ হাত ধরে কিছু শেখায়নি। আপনারা বুঝতেই পারছেন আমাকে দেখে যে আমি 50 আপ, 50-এর ওপর আমার বয়স হয়ে গেছে। যদিও এই বয়সটা রিটায়ারমেন্টের বয়স নয়, কিন্তু কিছু প্রবলেম, কিছু সমস্যার জন্য বর্তমানে আমি মানে শারীরিক কিছু কাজকর্ম করে উঠতে পারি না। তো যার জন্য আমি রিটায়ার্ড পার্সনই বলতে পারি। তো ধরুন যদি নর্মালি মনে করি, ভাবা যায় যে ভগবান আমাকে আরও 20-30 বছর বাঁচিয়ে রাখবেন যদি আমি থাকি এই পৃথিবীতে, তাহলে এইভাবে তো ধরুন সময় কাটানো যায় না বা একটা মানুষ চলতে পারে না, তাই না? দীর্ঘ সময় আরও 20-30 বছর যদি আমার বয়স অনুপাতে যদি আমি আরও কিছুটা সময় থাকি এই পৃথিবীতে, তো কিছু তো করতেই হবে। কী করব? প্রশ্ন হচ্ছে আমি করবোটা কি? কারণ ধরুন আমি অনেক কিছুই করতে চাইছি, অনেক কাজ, আমার কাছে অনেক কাজের অফারও আসছে, কিন্তু কোথাও কোনো কাজের মতো স্যালারি কিছুটা কম মনে হচ্ছে, কোথাও একটু বেশিও মনে হচ্ছে, বাট কাজগুলো আমার উপযুক্ত না। মানে আমার যে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আমি সারভাইভ করে যে সেই কাজগুলো করব সেটা আমি করে উঠতে পারছি না, সুতরাং ওই চাকরিগুলো ওই আমার জন্য নয়। তখন আমার মাথায় এলো, হঠাৎই আমিও দেখলাম কিছু সময় ধরে যে শেয়ার মার্কেট নিয়ে একটা বাস ভালো, মানে এখনকার জেনারেশনের মধ্যেও দেখলাম একটা ভালো কাজ করছে, যে এই মার্কেটে কিছু করতে হবে। প্রচুর চ্যানেল আমি দেখেছি, আমি নিজেও সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। আমি দেখি প্রচুর ইউটিউবার গুরু আছেন, তাদের প্রচুর অনেক 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 শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, শেখাচ্ছেন। হ্যাঁ, তো প্রচুর ছেলে এই যুগে এই জেনারেশনের প্রচুর ইয়ং ছেলে মেয়েদেরও দেখছি, তারা শিখছে, কাজ করছে নিজেরা। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমার তো অন্য কোথাও চাকরি বাকরি আমি কিছু করে উঠতে পারছি না, তা এটাই বা খারাপ কী? এইসব আমার থেকেও যারা ছোটো, আমার ছোটো ভাইয়ের মতো ধরুন, যারা করছে, শিখছে, করছে, ওরাও যদি পারে, আমিও একটু চেষ্টা করে দেখি না, না করার কী আছে। তো জাস্ট ভেবেছি, তারপরে দেখলাম ওই প্রচুর লোকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম। প্রত্যেকটা চ্যানেল যারা ট্রেড নিয়ে কাজ করছে, শেখাচ্ছে, তাদের চ্যানেলগুলো দেখতে শুরু করলাম। প্রথম তারা যেভাবে বোঝাতো আর কি, বোঝাচ্ছিল, তাতে মনে হতো বা আমি তো খুব সহজেই বুঝে গেছি, শিখে গেছি, তাহলে কাল থেকেই ট্রেড নিতে পারি। তাদের বোঝানোটা এত সুন্দর হতো যে আমি এত তাড়াতাড়ি আমি কনভিন্সড হয়ে যেতাম, যে আমার মনে হতো যে আমি আগামীকাল থেকেই ট্রেড নিতে পারি, মানে শেয়ার ট্রেডিং মার্কেটে আমি কাজ করতে পারি। কিন্তু ফাইনালি যখন আমি মার্কেটে এলাম, অ্যাকাউন্ট ওপেন করলাম, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলাম, কাজ শুরু করলাম, তো মানে কি আর বলবো, আমি দোষ কাউকে দিতে চাইছি না, আমি জানি এটা আমার নিজের দোষ। আমি ভুল বুঝেছি, কারণ আমার যেটা দূর থেকে যেটা দেখে, স্ক্রিনের সামনে বসে দূর থেকে দেখে যেটা আমার মনে হয়েছিল যে এটা খুব সহজ, সোজা, সরল একটা ব্যাপার, কিন্তু এই লাইনটা অতটা সহজ বা সরল, সোজা নয়। যারা দেখায় বা দেখাচ্ছেন চ্যানেলের মাধ্যমে, আজকে এত টাকা রোজগার করছি, আজকে আমার এত টাকা প্রফিট হলো, হ্যাঁ, অনেককেই দেখেছি লসটা দেখায় না, বা কিছু কিছু ইউটিউবারকে দেখেছি লসটাও দেখায়। তো আমি খালি ভাবতাম যে এরা যদি পারে, আমি বা পারছি না কেন, তাহলে এরা করছে কী করে? তার মধ্যে দেখলাম যে কিছু তো একটা করতে হবে, এই কাজটা বা ব্যবসাটা খারাপ না। আর হ্যাঁ, অনেককে বলতে শুনেছি যেটা একটা নাকি ব্যবসা, যে অনিনাদের বক্তব্য হচ্ছে, আমাদের যখন ক্লাস করানো হতো আমাদের বলা হতো যে যারা শেয়ার ট্রেডিং মার্কেটকে ব্যবসা বলে নিতে পারবে না, অ্যাজ এ বিজনেস বলে নিতে পারবে না, তারা কোনো দিন এই লাইনে, এই ফিল্ডে কিছু করতে পারবে না। তো তখন প্রথম আমারও মনে হতো, হ্যাঁ ঠিকই বলেছে, এটা তো একটা ব্যবসা ভাবাই যেতে পারে। কারণ ন্যাচারালি মানে মানুষের একটা ধারণাই আছে যে শেয়ার মার্কেট, না এই তো একটা জুয়া। হ্যাঁ, কোনো একটা সময় আমিও তাই ভাবতাম, কিন্তু এটা একটা জুয়া। এখনও ভাবি না তা নয়, এখন আরও মানে এই দীর্ঘ সময় এই লাইনে থাকার পর, অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার পর যা অভিজ্ঞতা হয়েছে আমার, সেই অভিজ্ঞতায় আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনারা যারা দর্শক দেখছেন তারা অন্যভাবে নেবেন না প্লিজ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে হ্যাঁ, এটা সত্যিই একটা বড় জুয়া।
আমি বাকি ইউটিউবারদের মতো অন্যান্য যারা আছে, নাম করছি না কারো, আমি তাদের গলায় গলা মেলাতে পারবো না। আমার যারা বড় আছেন, যারা ছোট, যারা দেখছেন বা আগামী দিন দেখবেন, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। যদি কাউকে হার্ট করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। যেটা সত্যি আমি সেটা বলছি। অনেক জ্বালা যন্ত্রণা এবং তিক্ত অভিজ্ঞতা থেকে আজকে এই ভিডিওগুলো আমার বানানো, আমি এই চ্যানেলটা করেছি। আপনারা জানেন না, আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকে বলতে ঠিক প্রশ্ন কী জানেন, অনেকে ফোনও করে। কিছু কিছু লোকের কাছে আমার ফোন নাম্বার আছে, ফোন করে। তা একজন, তাদের মধ্যে অনেকের মধ্যে একজন আছে, বলতেও খারাপ লাগছে, সে আমার খুব কাছেরই, আমার বন্ধু মতন। তো একজন বন্ধু, আমার কাছের লোকই যদি আমাকে এই প্রশ্ন করে আর বলে, তাহলে যাদেরকে আমি চিনি না, যাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, যারা আমাকে চেনে না, আমি যাদের জানি না, চিনি না, তারাও বলতেই পারে। তারা বললে তবু মেনে নেওয়া যায়। কিন্তু কোনো বন্ধু, কাছের লোক যদি বলে যে ভাই তুমিও তো আর সবার মতো এখানে কামাতেই এসেছো, ইউটিউবে কাজ করবে, এখান থেকে রোজগার করবে, তো শুনতে খারাপই লাগে, বাট এটা বাস্তব, একদম বাস্তব, ঠিক বলেছে। কারণ পরবর্তীকালে আমি দেখেছি, এত চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, এত ইউটিউবারদের আমি নিজেকে গুরু বলে, ওনাদেরকে গুরু বলে আমি মেনে নিয়েছিলাম, গুরু বলে ভাবতাম আর কি, যে ওনাদের কাছ থেকে শিখতে গিয়ে, ওনাদের তো কারো গাড়ি হয়েছে, কারো বাড়ি হয়েছে, কেউ ফ্ল্যাট কিনেছে, কারো ব্যাংক ব্যালেন্স বেড়েছে, অ্যাকাউন্ট ফুলে ফেপে গেছে, বাট আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, আমার বাড়ি বিক্রি হওয়ার জায়গায় চলে এসেছে। মানে এই সবগুলো হয়েছে কারণ আমি নতুন, আমি যা পাচ্ছি তাই আপনাদেরকে বলছি। আমি জানি না আপনারা কীভাবে ভিডিওটাকে নেবেন, আমার কথাগুলোকে কীভাবে নেবেন, কীরকম রিয়াক্ট করবেন। বিগিনার্স হয়ে আমি আমার তিক্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ব্যাস। আমি আপনাদের কিচ্ছু শেখাতে আসিনি। আমি ইউটিউবের মাধ্যমে এই ভিডিও করে করে লাখ লাখ সাবস্ক্রাইবার হবে, আমি লাখ লাখ কামাবো, সেই রকম চিন্তাভাবনা নিয়ে আসিনি। আমার আরেকটা আলাদা পরিচয় আছে, আমি অবশ্যই আপনাদের ভিডিও বলবো, বা এখনই বলে দিচ্ছি, আমি ইউটিউব থেকে রোজগার করি, হ্যাঁ করি, বহুবার পয়সা পেয়েছি, আগামী দিনেও পাবো। আমার আরেকটি ইউটিউবে চ্যানেল আছে, শুধুমাত্র এন্টারটেনমেন্ট বেসড, মানে সেখানে আমি, সেই চ্যানেলটাতে আমি এন্টারটেনমেন্টের কিছু কন্টেন্ট দিয়ে থাকি, সেগুলো নিয়ে পরে কোনো একটা সময় আলোচনা করা যাবে, সেটা থেকে আমার কিছু রোজগার আসে। বাট আজকে এই যে ভিডিওটা এই যে করেছি এবং এই যে চ্যানেলটা করেছি, দ্য জার্নি ইন দ্য স্টক মার্কেট, এটা শুধুমাত্র একজন বিগিনারের কষ্টের কথা, তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও, আজকের এই চ্যানেল। তাই এই চ্যানেল আগামী দিন কত দূর যাবে আমি জানি না, আদৌ আর কখনো ভিউজ হবে কিনা আমি জানি না, সাবস্ক্রাইবার্স হবে কিনা জানি না। আমি মনের প্রাণে চাই আমার মতো একজন বিগিনার্সের যে অভিজ্ঞতা শেয়ার ট্রেডিং মার্কেটে, আমার কথাগুলো আপনারা একটু শুনুন, জানুন, বুঝুন, এবং যদি আমার কোনো ভুল, আমার কোনো কষ্ট ব্যথা থেকে আপনারা যদি কিছু অভিজ্ঞতা সঞ্চার করে নিতে পারেন, আমার মনে হয় আমার করে আসা, ফেলে আসা সেই ভুলগুলো আপনারা করবেন না। বা যারা এখনও ভাবছেন যে শেয়ার ট্রেডিং মার্কেটে আসবেন, কাজ করবেন, প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করবেন, খুব তাড়াতাড়ি লাখপতি কোটিপতি হয়ে যাবেন, তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখুন। না লাইক দেবেন না, একটাও লাইক দেবেন না, শুধু সাবস্ক্রাইবটা করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রেখে দিন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশনে আমার ভিডিওটা পেয়ে যান। শুধু ভিডিওটা দেখুন, আমি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি, লাইক করার জন্য নয়। আর যদি কমেন্টসটা করুন, অবশ্যই কমেন্টস করবেন। শুধু তাদের কাছে রিকোয়েস্ট যে সবাই সব ধরনেরই তো লোকজন দেখেন, কেউ কেউ আছে আমার চেয়ে বয়সে ছোটো, আমার ছোটো ভাইয়ের মতো, বোনের মতো কেউ আছেন, বা আমার থেকে বয়সে বড়, আমার দাদার মতো, দিদির মতো কেউ হয়তো থাকতে পারেন, তারা হয়তো দেখছেন আমার ভিডিওটা। তাই আমার প্রতি যাদের একটু রাগ হবে, যারা আমাকে একটু বেশি ভালোবাসবেন, মনে করবেন, ভালোবাসা দেবেন, তাদের কাছে আমার হাত জোড়ে অনুরোধ যে শব্দই ব্যবহার করুন, শব্দগুলো যেন এমন হয়, আমার কোনো ক্ষতি নেই, কিন্তু বাকিরা যারা দেখবে আর যারা পড়বে কথাগুলো, আপনার কমেন্টস পড়বে, তাদের যেন খারাপ না লাগে, ব্যাস এইটুকুনি। তারপর আপনাদের মনে যা আসবে, যা আমার প্রতি রাগ হবে, আপনারা বলবেন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, অবশ্যই করবেন। আবার বলছি, আমার সেই বন্ধুর মতো যদি আপনাদেরও কারো ধারণা থাকে, হয়তো থাকতেই পারে, আমি বলছি কেউ লাইক করবেন না, দরকার পড়লে সাবস্ক্রাইবও করবেন না, কিন্তু সার্চ করে আমার নাম ধরে সার্চ করে অবশ্যই ভিডিওটাকে বের করবেন এবং ভিডিওটা দেখবেন। আমার মনে হচ্ছে, আমি বেসিক্যালি স্পেশালি নতুনদের বলছি, যারা নতুন আসছে,
প্রচুর ভিডিও দেখে যারা ভাবছে যে আরে এই লোকটা তো দিনে 1 লাখ কামাচ্ছে, আরে এই লোকটা দেখো ট্রেড করলেই তার প্রফিট এত হাজার এত লাখ। না, প্লিজ আমি রিকোয়েস্ট করব, আমি একজন নতুন, প্রচুর প্রচুর টাকা পয়সা আমি এই লাইনে ইনভেস্ট করে বসে আছি। প্রচুর ইউটিউবারদেরকে তাদের কোর্স, একটা কোর্স কিনেছি, আমি কোর্স করেছি, ফল জিরো। আমি আবার বলছি, আমি কিচ্ছু শিখতে পারিনি, কিচ্ছু শিখিনি। যদি শিখে থাকতাম, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, যদি শিখে থাকতাম তাহলে এই যে দুদিন দুটো ভিডিও করেছি, প্রথম ভিডিওতে আমি লস করতাম না, আমার লস হতো না। আর দ্বিতীয় ভিডিওটা আমি বলতাম না যে আজকে না আমি কনফিউজ হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কী করবো, আজকে আমার ট্রেড হলো না, এটা বলতাম না। তাহলে আমি কি করলাম? এই যে এতগুলো ইউটিউবারদের আমি আমার গুরু বানালাম, তাদের থেকে শিখলাম, তাদের কোর্স করলাম, পেড কোর্সে আমি জয়েন করেছিলাম, তাহলে কি শিখলাম, কি কাজ করলাম? আমি লস কেন করব? তাই না? লস কেন করব? টেডি বা নিতে পারবো না কেন? কনফিউজ বা হবো কেন? তাহলে আমি এতদিন ধরে কী শিখলাম? না, শেখা যায় না। সেই জন্য এতদিন যা করে এসছি এখন আর তা করবো না, ঠিক করেছি। তাই সমস্ত গুরু, যাদের আমি গুরু ভাবতাম, সেই সমস্ত গুরুদের আমি ওই যা আগেও বলেছি যে মহাকুম্ভের পূর্ণ স্নানে আমি সব বিসর্জন, সবাইকে বিসর্জিত করে দিয়ে এখন একমাত্র একজনকেই গুরু বানিয়েছি। আর আমি জানি আমি এখন যাকে গুরু বানিয়েছি সে গুরুরও গুরু, সবার ওপরে সে, এর থেকে বড় গুরু আর কেউ নেই। আর সে হচ্ছে মার্কেট, মানে বাজার। এই মার্কেট, এই শেয়ার বাজারই আপনাকে সব শিখিয়ে দেবে, সব বুঝিয়ে দেবে। খালি আপনাকে ধৈর্য ধরে একটু সময় দিতে হবে, আপনাকে শিখতে হবে এবং বুঝতে হবে। ভুল করবেন, ভুলগুলোকে শোধরাতে হবে, তারপর আপনি ট্রেড করবেন। প্রথমে হয়তো সাহস পাবেন না, আমিও পাইনি। আমি ট্রেড করছি অনেকদিন ধরেই, কিন্তু ভিডিও করব, ইউটিউব চ্যানেল করব, ভিডিও দেবো, এগুলো ভাবিনি বলে আগের ভিডিওগুলো দিতে পারি, কারণ আগে আমি ভিডিও করিও নি। দেখুন না, আমার না কোনো সেট আপ আছে, না ডেস্কটপ আছে, না ল্যাপটপ আছে, আমার কিছু নেই। জাস্ট ঘরে দুটো ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই ফোনে আমি কাজ করি। তাই আবার বলছি, খুব সুখে আছি, শান্তিতে আছি। আমি ট্রেড করি, আনন্দের জন্য করি, কোনো ব্যাপার না। 200-300 টাকা লস কোনো ব্যাপার না। আমি যদি মাসে ধরুন 20খানা ট্রেডিং সেশন, 20 থেকে 21টা, দু একটা ছুটি ছাটা থাকে আর কি, স্পেশাল ডে যেগুলো হলিডেজ যা থাকে, তা আমি যদি 20টা ট্রেডিং সেশনে যদি 20খানা লসও করি, তাহলে আমার কত টাকা লস হবে? 4,000 টাকা লস হবে, তাই না? 4,000 টাকা লস হবে, আমার 4 লাখ টাকা তো লস হবে না। কেন? আমি রুলস ফলো করি, আমার মাইন্ড সাইকোলজি ঠিক আছে, আমি স্ট্র্যাটেজি ফলো করি। স্ট্র্যাটেজি মানে ওই যেটা বললাম, প্রচুর ইউটিউবে খুললেই ঘাঁটলেই দেবেন, তাদের প্লে লিস্টে গেলেই দেখবেন প্রচুর, মানে হাজার হাজার শয়ে শয়ে স্ট্র্যাটেজি থাকে না। আমি সেই সব স্ট্র্যাটেজির কথা বলছি না, ওইরকম স্ট্র্যাটেজির কথা যায় মানে আমার স্ট্র্যাটেজি একটু আলাদা। আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে কিছু রুলস আছে, আমার স্ট্র্যাটেজি হচ্ছে কিছু রুলসের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, আমি সেই পয়েন্টগুলোকে ফলো করি, এবং খুব টাফ একটা মানুষের পক্ষে সেই পয়েন্টগুলোকে ফলো করা, ধরে ধরে ধৈর্যের সাথে, খুব টাফ। সেই জন্য আমি এখনও ট্রেডিং লাইনে কিছু করে উঠতে পারিনি, শুধু লসই করেছি, লসই করেছি, লসই করেছি। এবার আপনারা বলবেন, নতুন যারা বিশেষ করে তারা ভাবছেন যে আমি 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 আপনাদের ডিমনিটেড না কি বলে, যা বাংলায় যেটা বলে যে আমি আপনাদের উৎসাহিত করার বদলে নিরুৎসাহ করছি। না, আমি তা করছি না, করছি না। আরও কিছুদিন কয়েকটা ভিডিও আপনারা আমার দেখুন, আমার কথা শুনুন, তাহলেই বুঝবেন আমি কাউকে নিরুৎসাহ করছি না। আর আমি উৎসাহ দিচ্ছি না যে আপনারা ট্রেডিং করুন, এই লাইনে আসুন, এই ফিল্ডে আসুন। আমি কে কথা বলার? আমি কেউ নেই, আমি কেন বলবো? আপনি কোন ফিল্ডে কাজ করবেন, আপনারা কী করবেন, ট্রেডিং করবেন কি করবেন না, এ তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার। আমাকে তো কেউ বলেনি, আমি তো নিজেই এসেছিলাম, আবার নিজেই সব ছেড়ে বেরিয়ে এসেছি, এসে এই ভিডিও করছি। এবার যখন মনে হয়েছে যে যাই, আজ যে 200 টাকা যাই যাবে, দেখি একটা ট্রেড নিই, সেদিকে যেমন নিয়েছিলাম, লস করেছি, আপনাদের দেখিয়েছি। এখন লাইভ মার্কেটে লাইভ ডেমো করে আপনাদের তার রেকর্ডিংটা দেখিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের সেবির কিছু গাইডলাইন অনুযায়ী আমরা ডাইরেক্ট আমি এইভাবে করতে পারি না, যদিও আমার এমন কিছু চ্যানেলটা এখনও হয়ে ওঠেনি, তবুও আমি আইনকে মানি, গাইডলাইন, সেবির গাইডলাইন আমি মেনে চলছি। আমি জানিও না কীভাবে লাইভ করতে হয়, অনেকেও আমাকে বলেছে দু একজন যে লাইভে আসুন স্যার, তো আমি বুঝি না, জানি না কীভাবে লাইভ করবো। কারণ সত্যি কথা বলতে কি, দেখুন আমরা যে সময় এই পৃথিবীতে এসেছি তার মধ্যে দীর্ঘ যে 25-30 বছর চলে গেছে, তখন এইসব সোশ্যাল মিডিয়া, তখন তো ডিজিটালাইজেশনের কোনো ব্যাপার ছিল না। আমরা সব অফলাইনে কাজ করেছি, অফলাইনেই সব কিছু করেছি, ঠিক আছে? তখন তো মোবাইল ছিল না, আমরা কোনো দিন শিখিনি।
তো ন্যাচারালি এই অ্যান্ড্রয়েড ফোন টোন ব্যবহারও করতে পারি না। আর আমি বলতে লজ্জা নেই, আমি অত হাইলি এডুকেটেড নেই। হয়তো লোকের শুনে কিছু লোকের সঙ্গে মেলামেশা করে হয়তো কিছু শব্দ বলে ফেলি মাঝে মধ্যে ইংরেজি, তা বলে এই নয় যে আমি খুব হাইলি এডুকেটেড না। বেঁচে থাকার জন্য, কাজ করার জন্য যতটুকু জানা ততটুকু জানি, করি। সেই হিসেবেই আমি বলতে চাইছি আর কি। তো এর বেশি আর কি বলবো। আপাতত আজকে ভিডিওটা আমি বড় করতে চাইছি না, বা অনেক বড়, মানে আমি যদি বলতে শুরু করি বিশাল ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য মাঝে মধ্যে আস্তে আস্তে আপনাদের সঙ্গে একটু 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 করে আমার এই অভিজ্ঞতার কথা শেয়ার করব, আর দেখা যাক তারপর কী হয়। তো আর একটু ছোট্ট করে বলি, আরও অনেক কথা আছে বলবো, সব পরে বলবো। যদি আপনাদের সমর্থন পাই, কমেন্ট বক্সে যদি দেখি যে অনেকেই বলছে দাদা বলুন, কিছু বলার থাকলে বলুন আমার অভিজ্ঞতা, তাহলে বলবো। নাহলে যা হয়তো কার কিছু লোকের মনে হতে পারে যে এই লোকটা তো ভাট বকছে, আর এ তো বকেই যাচ্ছে। স্বাভাবিক কথা, আপনার শুধু সময় নষ্ট হবে তাই না, আপনার কিছু ডেটাও নষ্ট হবে। তো সেটা আমি করতে চাই না। যারা ভালোবেসে ভালো দেখবে বা যাদের ভালো লাগবে তারা যদি কমেন্ট বক্সে এসে বলেন যে ঠিক আছে আপনি করুন, যেমন দু একজন বলেছেন আমাকে, আমার ভালো লেগেছে, তো আমি নিশ্চয়ই কিছু চেষ্টা করব। আমি আবার বলছি, আমি কিচ্ছু শেখাতে আসিনি। আই এম নট এ টিচার। আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। আমার কোনো কি বলে টেলিগ্রাম চ্যানেল নেই। আমার কোনো পেইড কোর্স নেই। সবে দুদিন দুটো ভিডিও করেছি, বুঝতেই পারছেন। আর নিজেই শিখছি, লস খাচ্ছি। তো আমি আপনাদেরকে কি শেখাবো বলুন? আমি চাইছি, আমার ইচ্ছা, আমার এই লস দেখে আপনারা শিখে নিন। যারে এই লোকটা কোথায় লস করলো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় লস করছি, কেন লস করলো। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কিনেছে বলে লস হলো, আচ্ছা এইভাবে করা যাবে না, আপনারা দেখিয়ে দিন, নোট ডাউন করে রাখুন। নেক্সট টাইম যদি আপনি কখনো ট্রেড করেন, যদি মনে করেন আপনি ট্রেড করবেন, এই ফিল্ডে কাজ করবেন, তাহলে আপনি আগে জেনে গেলেন যে এইভাবে করলে এখানে এই লসই হবে, মার্কেট এরম করে, স্টক এই করে, না এগুলো করা যাবে না, আপনি বুঝতে পারবেন। আমি সেইটা করছি। আর শুরুতেই আমি এই যে কিছু কথা বলছি না, এই জন্যই বলে দিচ্ছি, আপনাদের ধারণা কারোর যেন ভুল না হয় যে আরে আপনার তো একদিন প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যাবে, লাখ লাখ টাকা ইউটিউব থেকে কামাবেন। আমি বলছি আপনাদের, যদি কখনো মনিটাইজ হয়ও আমার চ্যানেল, সত্যি যদি সেই শুভ দিনটা আসে, আজকে এই ভিডিওটা রেখে দেবেন আপনারা, এটা প্রুফ থাকবে। আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারাই বলবেন কী করতে হবে, আমি তাই করব সেই টাকা নিয়ে। ঠিক আছে, আপনারাই বলে দেবেন আমাকে আমি কি করব, আমার কি করা উচিত। কারণ আমি আবার বলছি, ইউটিউবে আমার আরও দুটো চ্যানেল আছে, আমি সেখান থেকে অল্প অল্প হলেও কিছু রোজগার করি। তাই এই যে চ্যানেলটা করেছি, এই চ্যানেলটা মনিটাইজ না হলেও আমার কোনো অসুবিধা নেই, কেউ ভিডিওতে লাইক না করলেও আমার কোনো অসুবিধা নেই। খালি আমি বলবো যে শুনুন, আমার কথাগুলো শুনুন, বুঝুন এবং বিচার করুন, তারপর কমেন্ট করুন। চলুন, আজকে অনেক কথা বলা হয়ে গেল একটা ভিডিওতে, জানি না অনেকটা, ওরে বাপরে বাপ, প্লাস অনেকটা কথা হয়ে গেল। আরও ভেবেছিলাম যে কিছু চার্ট নিয়ে কথা বলবো, কারণ আমার একটা ভিউ আছে, মানে সোমবার দিন, নেক্সট পরশু দিন, আজ তো শনিবার, রবিবারটা ছুটি, হলিডে, সোমবার মার্কেট খুলবে। তো আমি ভেবেছিলাম একটু আমার কি ভিউ, সোমবার কি হতে পারে, একটা ভিউ নিয়ে আপনাদেরকে বলবো। তারপরে আপনাদেরকেও জিজ্ঞাসা করবো যে কমেন্টে জানান যে আমি যে ভিউটা বলছি আপনারা, আমি জানি আপনারা যারা দেখছেন আমার তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার থেকেও বেশি জানেন এবং বোঝেন। তো আপনারা আপনাদের সাজেশন দিন, আপনাদের ভিউটা জানান, দেখবো তাহলে আমিও বুঝতে পারবো যে আমি সঠিক অ্যানালিসিস করতে পারছি কিনা, বা আমিও শিখছি কিনা। হ্যাঁ, চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। অনেকটা সময় আপনাদের নষ্ট করলাম, আমি জানি না আপনারা কে কী ভাবছেন, তবে একটু পাশে থাকুন, সাথে থাকুন। আর কি বলবো, চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কিছু ভুল বলে থাকলে, যদি না জেনে বুঝে আপনাদের কাউকে হার্ট করে থাকি, দুঃখ দিয়ে থাকি, প্লিজ ক্ষমা করে দেবেন। একেবারেই নতুন, এটা বোধহয় 3 নম্বর ভিডিও হচ্ছে, কিচ্ছু জানি না, কোনো নো এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস ফিল্ড। ঠিক আছে, সুতরাং কেউ রাগ করবেন না প্লিজ, বরঞ্চ কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন, আমি আবার বলছি আমি শুধরে নেব। যেগুলো ভুল হবে আপনাদের মনে হবে আমাকে একটু জাস্ট বলে দেবেন, কমেন্টে এসে লিখে দেবেন, আমি দেখবেন সেগুলো ঠিক করে নেব। কিন্তু আমি কাজটা করতে চাইছি, আপনাদের মানে সহযোগিতা চাইছি, এবং আমি চাইছি যে ক্ষতি আমার হয়েছে, শুধু তো আমার হয়নি, একবার ভাবুন, আমার একটা সংসার আছে, আমার সংসারটারও তো ক্ষতি হয়েছে, সংসারে টাকা পয়সা অর্জিত, হ্যাঁ, মানে এইসব নিয়ে পরে বলবো। হ্যাঁ, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাজেভাবে সব বলবো, অনেক কষ্টের কথা, কী সমস্যায় আমি পড়েছিলাম, কী হয়েছে, আস্তে 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 ওভারকাম করেছি, এই জায়গাটায় এসেছি। প্লিজ ভিডিওটা দেখবেন, লাইক করা না করা আপনার ব্যাপার, আবার বলছি করতে হবে না, ভিডিওটা দেখুন, আর অবশ্যই কমেন্ট করুন, সাথে থাকুন। ধন্যবাদ।